দেব না টাকা, হয়েছে? একটা টাকাও ফেরত দেব না। ওই টাকা আমার ছিল, আমার। কথায় কথায় মস্তানি না, আমিও চুরি পরে বসে নেই। থামুন এবার, অনেক হয়েছে। বলুন, আপনাকে আমাদের মাঝখানে ঢুকে কথা বলতে কে বলেছে? এইটা যখন বোঝাপড়ার বিয়ে, তখন তখন আপনি এইসবের মধ্যে না পড়লেই ভালো। আমার খুশি নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার ঋগ্বেদ মুখার্জি। আমার কিসে আনন্দ হবে আর কিসে হবে না সেটাও কি আপনি বলে দেবেন আমার? কি গো বৌদি, আরে এই গিফটটা তোমায় কে দিয়েছে? মেজদা দিয়েছে নাকি? না না, জয়ন্ত দ্বারা দিয়েছে, সবাই মিলে বিয়ের গিফট। ও আচ্ছা আচ্ছা, দেখো তোমার বিয়ে কবে হয়ে গেছে আর তুমি গিফট কবে পেলে। অবশ্য তোমাদের বিয়েটা খুব একটা স্বাভাবিকভাবে হয়নি, এদিকে রিসেপশনটাও হলো না, আর আমিও তোমায় কিছু দিতে পারিনি। এ মা, কে বলেছে দাওনি? অনেক বড় কিছু দিয়েছো তুমি। মিলি কত অল্প সময় আমায় কত আপন করে নিয়েছো, কত সম্মান করেছো। আমি তো এখানে দুটো ভাই বোন পেয়েছি। আরে সে তো ভাই বোন তোমার আছেই, তবে তুমি তুমি বরঞ্চ আমাকে বন্ধু বলতে পারো। হ্যাঁ বন্ধু, ফ্রেন্ডস। কি হলো, দেখছো কি? আরে তুমি চাইলে আমাকে সব রকম কথা বলতে পারো, হাসি ঠাট্টা মশকরা, ইভেন পিএনপিসি পর্যন্ত। হ্যাঁ সব কথা। অবশ্য আমি কালকেই ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, এবার সময় হবে না। তুমি চলে যাবে? হ্যাঁ, 1 মাসের জন্য। ফাইনাল এক্সামটা হয়ে গেলেই কলকাতা চলে আসবো পার্মানেন্টলি। কিন্তু তুমি যদি ভালো চাকরি পেয়ে বাইরে চলে যাও তখন? আরে ধুর, চাকরি কে করবে? আমার তো কলকাতায় ফেরার একটা কারণ ছিল, এখন সেটা বেড়ে 2টো হয়েছে। মানে একটা হলো আমার রেস্টুরেন্ট খোলা, আর আরেকটা হলো মেজদা যে তোমার সঙ্গে খুব সুখে আছে সেটা দেখা। এই নাও। বন্ধু বলেছি তো, তাই বন্ধু হিসাবে উচিত তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া। কিন্তু বিশ্বাস করো, আমিও সবটা জানি না, তবে আমি জানি যে মেজদা খুব ভালো মানুষ, ভালো গান গায়, ভালো দাবা খেলে, আরো 1000টা ভালো ভালো গুণ আছে মেজদার, জানো? মেজদা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিল। কিন্তু কেন যে নিজেকে এইভাবে নষ্ট করছে, ফার্স্ট ইয়ারের পর ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দিল। তোমার মেজদা ইঞ্জিনিয়ারিং পড়তো? হ্যাঁ। কি অদ্ভুত মিল আমার সাথে। আমিও তো ফার্স্ট ইয়ারের পর আর বিকমটা পড়তে পারিনি। বন্ধু, হ্যাঁ? আমি জানি তুমি চেষ্টা করলে পারবে। মেজদাকে তুমি প্লিজ সঠিক রাস্তাটা দেখাও। একটা বন্ধু হয়ে বন্ধুর কাছে তো এটুকু আশা রাখতেই পারি, তাই না? বাবা, বন্ধু পাতানো হচ্ছে যে ওখানে, হ্যাঁ? বাহ, ব্যাপারটা বেশ ভালো তো। মা, আমি তেমন কিছু। এসব ছেদ আদি খেতা ন্যাকামি এসব কোথা থেকে শিখলি রে শিব? হ্যাঁ, ব্যাঙ্গালোরে পড়তে পাঠিয়ে কোনো লাভের লাভ তো কিছু হয়নি যা দেখতে পাচ্ছি। ওই জন্য বলি না, ছেলেদের ভালো করে মানুষ করতে চেয়েছিলাম, সেটা যদি একমাত্র খানিকটা কেউ হয়ে থাকে সে হচ্ছে সোমনাথ, তোর মেজদা। তার পেছনে তো পয়সার শ্রাদ্ধই লুটিয়ে দিয়েছি। তোরও তো বিশেষ কিছু লাভ হয়েছে বলে, উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না রে শিব। যা দরজার বাড়ি গিয়ে দেখ, দেখ গিয়ে সোমনাথের নামের পাশে কি কি সমস্ত ডিগ্রি লেখা আছে। আচ্ছা, মানুষ দেখেও তো শেখে নাকি? তোরা তাও শিখিস না? না মা, তোমার কি আমাদের সবকিছু নিয়ে সমস্যা? আমার বন্ধুর সঙ্গে আমি একটু কথা বলছিলাম, তার মাঝখানে তুমি ঢুকে বললে। বন্ধু? আরে বন্ধু হওয়ার আগে যেটা হয়েও এ বাড়িতে এসছে সেটা হয়ে দেখাস। আমি তোকে বলে দিচ্ছি শিব, দেখে নিবি, তোর মেজদা না সারাটা জীবন জ্বলে পুড়ে মরবে এই মেয়েটার জন্য। সারাটা জীবন জ্বলবে। কিছু মনে করবেন না মা, ঠাকুরমশাই তো তখন বলছিলেনই আপনার জন্য উনি সারা জীবন এমনিতেই জ্বলছেন। কি? আমার এটুকু বলাতে আর এমন কি বা বেশি চলবেন? ওকে সবসময় বড় বড় কথা না তোমার?
বাচ্চাল মেয়ে, তোমাকে পস্তাতে হবে এর জন্য, পস্তাতে হবে। মাও না সত্যি। সরি বৌদি, আমার জন্য মা তোমাকে 4টে কথা শুনিয়ে গেল। এক্সট্রিমলি সরি। এমা না না, তবে কি জানো তো, এই বন্ধুটাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আজ থেকে আমরা দুজন দুজনের বন্ধু, কেমন? আমরা কিন্তু দুজন দুজনকে বন্ধু বলেই ডাকবো। রাইট, ফ্রেন্ডস। ওমা, এটা আবার কি হচ্ছে? যাওয়ার তাই হচ্ছে, রাতে ভালো করে ঘুমানোর ব্যবস্থা করছি। ও, আমার বিছানাটা করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। কি কি কি? এটা আপনার বিছনা নয়, এটা আমার বিছনা। আমার নিজের জন্য ঠিক করছি। আপনার বিছনা এই যে দেখুন। হ্যাঁ, ওতে আমার বেশি অসুবিধা হবে। কি এই খাটে শুলে অসুবিধা হবে? হ্যাঁ, কারণ আমার মাটিতেই ঘুমানো অভ্যেস। এই শুনুন, আমার সামনে এসব নাটক করবেন না। ভালো সাজার জন্য মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। আমি মিথ্যে কথা বলিনি, কারণ মিথ্যে কথা বলবার মতো প্রয়োজন আমার কখনো পড়েনি, আর ভবিষ্যতেও পড়বে না। আমি আর বাবা দুজনেই মাটিতে শুতাম, কারণ আমাদের বাড়িতে একটাই মাত্র খাট ছিল। মা সেখানে বোনকে নিয়ে শুতো, আর অনি ও একটা ছোট চৌকিতে শুতো। সেটাই আবার দিনের বেলায় বসার কাজে লাগতো। আমি খুবই নিম্নবিত্ত পরিবারের বড় মেয়ে, যার অনেক দায়িত্ব। আমরা এক কামরার বাড়িতে ভাড়া থাকি, একটাই বাথরুম, যেটা আমরা সবাই মিলে ব্যবহার করি। আমাদের বাড়িতে আলাদা কোনো রান্নাঘর নেই। ভাই আর কি মেরে বলে ওটাই নাকি আমাদের ওপেন কিচেন, কারণ ঘরের একটা কোণাতেই কোনো মতে ব্যবস্থা করে আমরা সেখানে রান্নাবান্নাটা করতাম। যাই হোক, এতগুলো কথা বলবার কোনো দরকার ছিল না, তাও বললাম। এই নিন ধরুন, ঠাকুরের প্রসাদ এনেছি। কি হলো, ধরুন, আমার হাতটা ধরে যাচ্ছে। গল্পের নামি উড়ান, অভিমান জমে অফুরান, লিখে চলে তবু জীবনের গান। সইব না আর অবহেলা, এলো জবাব দেওয়ার বেলা, এবার ফিরবে হারানো সেই সম্মান। ডানা মেলে যাব উড়ে, যত সে কল ভেঙে চুড়ে, বদলে মুহূর্তে দাবার আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিলেন? দেখবেন আবার প্রশ্ন শুনে আবার খাবারটা ফেলে উঠে চলে যাবেন না, প্লিজ। গুন্ডাটা মৌনব্রত পালন করলো দেখছি, আমাকে নিজে বাজে কথা বললো। বিয়েটা আমরা দায় পড়ে করেছি। এটা যখন বোঝাপড়ার বিয়ে, তখন তখন আপনি এইসবের মধ্যে না পড়লেই ভালো। আমিও দিয়েছি মোক্ষম উত্তর। হেরে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে আমি নই। আরে, প্রাইসগুলো সব কোথায় গেল?
জঞ্জাল ছিল, সব সব সাফ করে দিয়েছি। হ্যাঁ, তার মানে আপনি তখন কিসের ব্যাগ? ওতে কি আছে? জঞ্জাল। বাহ, জগটি মনে হয় কুড়ে গেছে। এটা আমারও ঘর। এবার থেকে জঞ্জাল পরিষ্কার করতে হলে আমারও মিউচুয়াল কনসেন্ট নেবেন দয়া করে। এখন বলুন ব্যাগটা কোথায়? কি হলো, আবার কি মৌনব্রত নিলেন নাকি? ব্যাটে ফেলে দিয়ে এসছি।